পোলাপানে কান্দে, পোলাপানের বুঝ দেয়, সান্ত্বনা দেয় যে বাবা কি করবি, আমার তো কিছু নাই। নিজে একলা একলা নিরিবিলি বসে এক জায়গায় কান্দাকাটি করি, করে পর এক জায়গায় যা বয়ে থাকি। রাজধানী ঢাকার কর্মব্যস্ত জীবনের ভিড়ে প্রতিদিন অসংখ্য মানুষের চোখের আড়ালেই রয়ে যায় কিছু জীবনের গল্প, যেখানে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় সংগ্রাম। কারওয়ান বাজার কর্মসংস্থানের অন্যতম বড় কেন্দ্র হলেও এই বাজারেই আছে এমন কিছু পরিবার যারা বাজারের ফেলে দেওয়া নষ্ট সবজিতেই খুঁজে পায় জীবিকার আশ্রয়। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তাদের দিনের যুদ্ধ। যখন শহর ঘুমে আচ্ছন্ন, তখন কারওয়ান বাজারের সবজির আড়ত তার দোকান খুঁড়ে খুঁড়ে ফেলে দেওয়া পচে যাওয়া সবজি সংগ্রহ করেন কিছু মানুষ। অন্যের চোখে যা আবর্জনা, তাদের কাছে সেটি দিনের খাবার আর বেঁচে থাকার একমাত্র সম্বল। ৫ সদস্যের একটি পরিবার নিয়ে এই কারওয়ান বাজারেই থাকেন সুমন। তার ২ মেয়ের হাতে থাকার কথা বই খাতা আর স্কুল ব্যাগ, কিন্তু বাস্তবতা তাদের হাতে তুলে দিয়েছে সবজি ভরা বস্তা। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার বদলে বাবার সঙ্গে বাজারে নেমে পড়তে হয় তাদের। নষ্ট সবজি কুড়িয়ে তা বিক্রি করেই চলে তাদের সংসার। সকালবেলা যদি খাই, দুপুরবেলা খাইতে পারি না, দুপুরবেলা খাইতে হলে রাত্রে খাইতে পারি না, মানে আমাকে অনেক কষ্ট হয়। পোলাপান নিয়ে থাকা খাওয়া এটা গড়লে করতে পারি না, মানে বুক পেটটা কান্দ না, কেউ কাছে প্রকাশ করতে পারে না, কেউ কাছে কই না যে 2টা টাকা দেন আমরা খাওয়া দাওয়া করি, শরমে কই না এর কাছে। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা আমার ছেলে মেয়েকে পড়াইতে পারলে মানুষের মতো মানুষ বানাইতে চাই, তাদের স্বপ্ন পূরণ করতে চাই। সুমনের দৈনিক আয় গড়ে ৪০০ থেকে ৫০০ টাকা। এই টাকাতেই জোটে খাবার, কোনো মতে চলে জীবন। শহরের ব্যস্ততার আড়ালে এমন অসংখ্য পরিবার প্রতিদিন লড়াই করে বেঁচে থাকার জন্য। নষ্ট সবজির স্তূপের মাঝেই হারিয়ে যায় তাদের স্বপ্ন, শৈশব আর ভবিষ্যৎ। তবুও জীবন থেমে থাকে না। ফেলে দেওয়া সবজির মধ্যেই তারা খুঁজে নেয় নতুন আরেকটি সকাল।